আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা প্রায়ই আমাকে একটা প্রশ্ন করে থাকেন, তো জানতে চেয়ে থাকেন যে স্যার বা ভাই কি কি বই পড়বো আমরা, কি কি বই পড়বো একটু বলবেন প্লিজ। তো আমি আজকের সেই আপনাদের এই প্রশ্নের উত্তরের জন্য আমি আমি বিগত দুইবার এনটিআরসি প্রিলিমিনারি পাস করেছি, সেই অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রশ্ন, তো বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখলাম, আমি যেটা আপনাদের জন্য 5টা বই আমি সাজেস্ট করছি। 5টা বই আমি সিরিয়াল অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী সিরিয়াল করছি সেই বইগুলো, এবং এর সাথে আরও কিছু মানে 5টা যে কোনো একটা, কি ভয় পাবেন না, 5টা যে কোনো একটা বই আপনারা পড়বেন। 5টা সিলেক্ট করছি এবং সাথে আরও কিছু বই সাজেস্ট করবো। তো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমি গুরুত্ব অনুসারে আপনাদের জন্য 1 নম্বরের লিস্টে রাখছি যে প্রফেসর শিক্ষক নিবন্ধন গাইড। এটা আমি 1 নম্বর রাখছি। এটা অবশ্যই খুব ভালো একটা গাইড। হ্যাঁ, আপনারা এই সম্পর্কে অবশ্যই অনেকেই অবগত আছেন, নাম করা একটা গাইড। 2 নম্বর রাখছি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস। আর শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান স্যারের, এই বইটা খুব ভালো। এটা গুরুত্ব অনুযায়ী 2 নম্বরে রাখছি। তারপর হচ্ছে কি 3 নম্বর অল ইন ওয়ান, এটা সাদিক প্রকাশনের, হ্যাঁ, একটা সাদিক প্রকাশনের অল ইন ওয়ান, এটা আমি 3 নম্বরে রাখছি। 4 নম্বর রাখছি এনটিআরসি এর ডাইজেস্ট, বিদ্যাবাড়ি, হ্যাঁ, বিদ্যাবাড়ি যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেই বিদ্যাবাড়ি এনটিআরসি ডাইজেস্ট, এটাকে আমি 4 নম্বরে রাখছি গুরুত্ব অনুসারে। এবং 5 নম্বরে রাখছি অগ্রদূত এবং ওরাকাল, দুইটাই একসাথে রাখছি, দুইটাই সেম দেখছি ক্যাটাগরি, এটা মানে ভ্যালু, যার কারণে এই দুইটা আপনার যে কোনো একটা। আচ্ছা, এখান থেকে আপনারা এই যে 5টা মানে 6টা মোটামুটি, মানে দুইটা একটা যে কোনো একটা কিনবেন। এই যে 5টা আমি সাজেস্ট করছি, এটার থেকে আপনারা যে কোনো একটা আপনাদের পছন্দ মতো গাইডটা দেখবেন, যে কোনো পছন্দ মতো একটা কিনবেন। একটা কিনে অর্থাৎ এইটা কিনবেন, এর সাথে আমি আরো কিছু বই সাজেস্ট করবো, এটা পড়বেন, যে কোনো একটা গাইডকে খুব ভালো করে পড়বেন। এবং যেহেতু প্রশ্নটা এবছর খুব কঠিন হবে, যেহেতু 200 মার্কের এমসিকিউ, হ্যাঁ, রিটার্ন হবে না, সাথে পিএসসি করবে প্রশ্ন, তো বুঝতে পারছেন। তো এই জন্য আমি এর সাথে আপনাদেরকে সাজেস্ট করবো যে নবম দশমের বাংলা ব্যাকরণ, হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল 100 মার্কের জন্য, যে নবম দশমের বাংলা ব্যাকরণ বইটা অবশ্যই পড়বেন, এটা কখনো মিস করবেন না, ঠিক আছে? নবম দশম বাংলা ব্যাকরণ বইটা। তারপর এর আরেকটা সাজেস্ট করবো একটু বাংলা এবং গণিতের জন্য আমি সাজেস্ট করবো যে গণিত একটা, এই গণিতগুলোই করবেন আমরা এই ক্লাস 8 এবং ক্লাস নবম দশম, 8 এবং 9 10, এই দুইটা শ্রেণীর যে গণিত বইটা, এই গণিত বই থেকে আপনি সব পড়বেন না, অর্থাৎ ওই সিলেবাসের ভিতরে যা আছে, সিলেবাসের ভিতরে যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো করবেন, এবং যে গাইডটা কিনবেন ওই গাইডটি দিয়ে আপনারা এক্সারসাইজ করবেন, ঠিক আছে? এই সাথে আপনাদের এই দুইটা, আর সাথে আমি একটা সাজেস্ট করবো যে অষ্টম শ্রেণীর গণিত বিজ্ঞান বইটা দেখবেন, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই, এখান থেকে যে কোনো একটা বই দেখবেন, কিনবেন, এবং সাথে ওইটা আবারও বলছি নবম দশমের বাংলা ব্যাকরণ বই, তারপর অষ্টম এবং নবম দশমের গণিত বই, এগুলো অবশ্যই গণিতগুলো সব করবেন না, সিলেবাসে যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো করবেন। আর সাথে পারবেন অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বইটা, এটা দেখবেন চ্যাপ্টার অনুযায়ী, অর্থাৎ যেগুলো সিলেবাসে যে টপিকসগুলো আছে ওগুলো দেখবেন। আর সাথে আরেকটা জিনিস দেখবেন আপনারা, যে যেহেতু পিএসসি প্রশ্ন করবে, বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই দেখবেন, ঠিক আছে? এগুলো যদি দেখেন, ইনশাআল্লাহ আশা করছি যে আপনারা অবশ্যই উত্তীর্ণ হবেন এবং ভালোভাবে উত্তীর্ণ হবেন। আশা করি ভালো একটা রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করতেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।